হে গাইস, কেমন আছো? আশা করি ভালো আছো। আবারও নিয়ে চলে এলাম নতুন একটা ভিডিও। ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আর সব বন্ধুদের কাছে অতি অবশ্যই শেয়ার করে দেবেন। যাই হোক, আমি এখন একটু বেরিয়েছি ঘুরতে। ঘুরতে বলতে কোথাও আমি একটা খাট কিনতে যাব, সেই কারণে একটা বক্স খাট কিনতে যাব বলে বেরিয়েছিলাম গাড়ি করে। এবার আমরা গাড়িতে বসে আছি। আমরা অবশ্য 3-4 জনা গিয়েছিলাম। আমার হাজব্যান্ড গিয়েছিল, আমার একটা ভাই গিয়েছিল, আরও হয়তো পাড়া প্রতিবেশী 2 জনা গিয়েছিল। যাই হোক, আমরা অনেকে গিয়েছি। আজকে অনেক দিন পরে রাস্তায় বেরিয়েছি। অবশ্য আমি টাইম পাই না বেরোনোর মতন, দেখতেই পাচ্ছ। অবশ্য গাড়ি ভাড়া করে নিয়ে গিয়েছিলাম। এখান থেকে গাড়ি ভাড়া পড়েছে যা আমার 1800 টাকা ভাড়া পড়ে গেছে শুধু গাড়িতে, শুধু একটা খাট নিয়ে আসার জন্য। আর অবশ্য রাস্তা আমি ফাঁকা পেয়েছিলাম বলে তাড়াতাড়ি যেতে পেরেছি, নাহলে আমার অনেক লেট হয়ে যাচ্ছিল। আজকে আমি যাব অনেকটা দূরে খাটটা নিয়ে আসতে। মাঝে মাঝে গাড়ি আবার দাঁড়িয়ে যায় সামনাসামনি। এই দেখো, আমি অনেকটা দূর চলে এসেছি। অনেক কথা বলতে বলতে চলে আসলাম। অবশ্য আমার খুব ভালো লাগছিল আমি যখন গাড়িতে ছিলাম, কিন্তু আমি অনেক দিন বেরোতে পারি না। অবশ্য এখান থেকে বেরোতে বেরোতে আমার অবশ্য ডেলি প্যাসেঞ্জারি করে ট্রেনে যাওয়া আসা করি, অবশ্য গাড়িতে যাই না বলেই তো বললেও চলে। এর জন্য আমি এই রাস্তাটা অনেক দিন আসি না বলেই আমার খুব আনন্দ লেগেছে, মানে এত মজা পেয়েছি এখানে আসতে। আবার অনেকে সবাই ছিল, ওরা অবশ্য ওপরে ছিল, আমি ভিতরে ছিলাম, যার জন্য আমি এটা পেরেছি। নাহলে সামনে উপরে থাকলে পরে শুধু ধুলো বালি ভর্তি হয়ে যায় নাকে মুখে, তার জন্য আমি সামনে ছিলাম। সামনে থেকে আমি ভিডিওটা করতে পেরেছি। যাই হোক, আমি এখন যাচ্ছি কোথায় তাও আমি আপনাদেরকে বলছি। এটা যাচ্ছি হচ্ছে বিরাটি মোড় অবধি যাব। ওখানে খাটটা ওখান থেকে নেব। যাই হোক, খাটটার দাম প্রচুর টাকা। এমনি খাটের দাম পড়েছে তোমার নাই করে প্রচুর টাকা দাম, 70,000 টাকা বিল খাটের দাম। তারপরও আমরা গিয়েছিলাম। এবার এতগুলো আমি অনেক দিনে, আমাদের ঘরে অবশ্য খাট আছে বলে এর জন্য আমারও খারাপ লাগছিল। ছেলেটা এমনি চৌকিতে শোয়, তার জন্য আমি এখান থেকে একটা খাট নেব বলে অনেক দিন আশা করেছিলাম, যার জন্য আজকে আমি বেরোতে পেরেছি। সব দিন টাইম পাই না। অবশ্য আমার হাজব্যান্ডকে বলে রেখেছিলাম যে চলো আমরা সবাই মিলে আজকে দিনটা যাই। তা ওনারও কাজ থাকে বাড়িতে। অবশ্য আমার ঘরের কাজ হচ্ছিল বলে এর জন্য আমি আর বেরোতে পারছিলাম না। অবশ্য আমার সকালে ডিউটি থাকে, সেই কারণে আমিও বেরোতে পারি না। আমারও টাইম হয় না, ওরও টাইম হয় না। ওও কষ্ট করছে ঘরের মধ্যে, এদিকে লোকে কাজ করছে, মিস্ত্রি, তো ফেলে রেখে কীভাবে যাব, সেই কারণে আমরা টাইম পাই না। আজকে আমি টাইম পেয়েছিলাম, তাও আমি সকাল থেকে বেরিয়েছিলাম। বেরিয়ে একজনের যাওয়ার কথা ছিল, তারপরও সে যেতে পারলো না। সে বলছে এখন টাইম দিয়ে 8:30 যখন বাজে তখন বলে কি আমি আর এখন যেতে পারছি না, আমার রাস্তায় কাদা হ্যানা ত্যানা নানা রকম কথাবার্তা শোনায় দিল। সে এত কথা শোনাচ্ছে, তারপরে আমি ভাবলাম তুমি যাবে কি না সেটা একবারও জানিয়ে দিতে পারতে। তারপরে সে লাস্টে বললো যে আমি এখন যেতে পারছি না, আমি গাড়ি দেখে দিচ্ছি। আমি বললাম না থাক, তোমার এখন গাড়ি দেখতে হবে না, আমি নিজেই দেখে নেব। এই কারণে যেটি হোক আমি নিজে গাড়িটা ঠিক করলাম। গাড়িটা ভাড়াটা প্রচুর পরিমাণে পেয়ে নিয়েছে, কিন্তু এখনই সবাই এখন রাস্তাঘাটে বেরোলে এত পরিমাণে ভাড়া নিচ্ছে, তাকে আর বলার মানে এমনি মানে প্যাসেঞ্জারদের থেকে ভাড়া প্রচুর পরিমাণে নিয়ে নেয়। তার মধ্যে একটা খাট নিয়ে আসতে গেছে, তাই এত টাকা ভাড়া, 1800 টাকা ভাড়া একটা খাট নিয়ে আসতে দিয়েছি। তাই তা আবার বেশি দূরে না, ঘন্টাখানিকই রাস্তা, 1 ঘন্টা মতো লাগবে, তাও লাগে না। অবশ্য রাস্তার জ্যাম থাকলে 1 ঘন্টা লাগে না। অবশ্য আমরা ফাঁকায় আসতে পেরেছি সকালের টাইমটা বলে, তাই নাহলে দুপুরের টাইম হলে তখন আরও অসুবিধা হতো। যাই হোক, তারপরে আমি অনেক চেষ্টা করলাম, এর কাছে ফোন করতে ভাবলাম না গাড়িটা, যে আমার ছোটো বোনের কাছে বললাম যে যাবে কি না। আমার ছোটো বোনে বললো না শরীর খারাপ লাগছে, আমি এখন গাড়ি বের করতে পারবো না। যাই হোক, আমি আবার লোকের গাড়িতে নিয়ে গেলাম। এবার নিয়ে গিয়ে এখন ওখান থেকে ছেলেটা যে গেছে তাও ভালোই কাজ করেছে, খাটগুলো তুলে দিয়েছে। এবার যাই হোক, ওখান থেকে খাটগুলো তুলে দেওয়ার পরে বাড়ির দিকে ফিরবা সে সময় আবার কি হলো, এতটাই যে আমার বরের শরীরটা দুর্বল নিয়ে একটা কাজ করতে গিয়ে আর একটা করতে পারছে না। সে দাঁত বিচুনি করে ফেলছে, মানে উঠতে পারছে না, নড়তে পারছে না। মানে শরীরটা ওনার ভালো না, তো এই কারণে যেতেই হোক তাও উনি করছে টুকটাক করে। খুবই ওনার শরীরটা খারাপ ব্যাপক পরিমাণে, তাও উনি টুকটাক করে কাজগুলো করছে। ওনারও শরীর খারাপ, তার মধ্যে আমারও এমনি শরীর লাগছে না। কাজে যাওয়া আসার জন্য তো আমিও টাইম পাই না। অবশ্য আমি এখানে যাওয়ার জন্য অনেক চেষ্টা করি, কিন্তু অনেক বেরোতে পারি না। সেই কারণে আজকে সবাই একটু আনন্দ করে বেরিয়েছিলাম ঘুরতে। জায়গাটা এত সুন্দর, জায়গাটা খুব সুন্দর, দেখতেও ভালো লাগছে। চারি সাইড দিয়ে পুরো পার্কের মতন জায়গাগুলো।
আর ফাঁকা রাস্তা তো, আর মানে গাড়িটা তো টানছে খুব পরিমাণে, যার জন্য আমরা খুব তাড়াতাড়ি এখানে পৌঁছতে পেরেছি। দেখতেই পাচ্ছ। অবশ্য আমরা এবার এয়ারপোর্টের কাছাকাছি চলে যাব, এয়ারপোর্টের দিক দিয়ে আমরা ঘুরবো। আর এয়ারপোর্টের জায়গার দিকটা এত সুন্দর, জায়গাটা মানে বড় বড় বিল্ডিংটা আরও খুবই সুন্দর লাগছিল। এখান থেকে বিল্ডিংটা খুবই ভালো লাগছে এখানে এসে আমাদের, মানে আমার এত ভালো লাগছে মনে হচ্ছে আমি একটু কিছুটা দূর হাঁটি, কিন্তু তারপরে দেখা যাচ্ছে না রোদ্দুরের মধ্যে গাড়ি থেকে নেমে হাঁটাহাঁটি কোনো সিন নেই, একটু বেরিয়ে যাই। গাড়ি অনেকদিন পরে চড়ছি, অবশ্য আগে চড়তাম কিন্তু সেই টাইমটা এখন পাচ্ছি না। অবশ্য আমার ঘরের কাজটা ঠিক না হওয়া পর্যন্ত আমি ঠিকঠাক টাইম দিতে পারছি না, এর জন্য। যাই হোক, আপনারা কিছু মনে করবেন না। আর এখন আমি এসেও গেছি বিরাটি মোড়, এখনও আসেনি, কিন্তু এই যে আমরা দেখতেই পাচ্ছি এখানে হচ্ছে তোমার এয়ারপোর্ট মাঠ। আমরা এটা পার হচ্ছি, এটা হচ্ছে তোমার 1 নম্বর গেট। এই 1 নম্বর গেটের দিকে যাচ্ছি। আর রাস্তাটা এত ভালো লাগছে, খুবই ভালো লাগছে। আর এয়ারপোর্টটা মাঠটা আমরা পার না হওয়া পর্যন্ত আমরা ব্যাক করব ভিতরের দিকে। আর এয়ারপোর্টের মাঠ এসেই গেছি, সামনে একটা বাস দাঁড় করানো আছে উনি। তারপরে আমি যখন ভিতরের থেকে মানে করছিলাম বারবার উনি ড্রাইভারটা বারবার ব্রেক মারছে, আমার এত প্রবলেম হচ্ছে আর কি বলবো। লাস্টের ভিডিওটা লাফাই উঠছে, আর কী করে লাফাবো, তখন আমি ফোনটা ঠিক করে ধরবো না। অবশ্যই রাস্তা যখন বাম্পার থাকে সেগুলো তো লাফাবেই, যাতে বলে কোনো লাভ নেই, নির্দিষ্ট গাড়ি হয় সে ব্যাপারটা আলাদা। যাই হোক, আমি এবার গাড়ি কিনবো, আমারও চিন্তা ভাবনা আছে, দেখি এখন কত দূর করা যায়। ঘরের কাছে সিদ্ধান্ত না করা পর্যন্ত আমি এখন কিছু করতে পারছি না। ঘরের কাজে লেগেই তো আমার এখন মানে কোনো দিকে টাইম দিতে পারছি না, এদিকে কাজ এদিকে মানে ঘরের কাজ, কোন দিকে টাইম দেব, এই জন্য আমার টাইমটাও একটু গোলমাল হয়ে যাচ্ছে। এখন আমি এসে গেছি বিরাটি মোড়, অনেকটা দূর, দেখতেই পাচ্ছ। ভালো লাগলে লাইক কমেন্ট করবেন।